আসসালামু আলাইকুম। এইচএসসি 24 পরীক্ষা নিয়ে ভয়ঙ্কর একটা আপডেট। সেই আপডেটটা হচ্ছে কালকে রাত্রে আমি যে বিষয়টা দেখলাম, আমাদের দুইজন সমন্বয়ক সার্জিস আলম এবং হাসান আব্দুল্লাহ, তারা দুজন সংবাদ সম্মেলন করলো রাত্রেবেলা এবং মেইন টপিক ছিল, কথা বলার মেইন টপিক ছিল এইচএসসি 24। তারা দাবি করছে এইচএসসি 24 পরীক্ষা বাতিল করতে বাধ্য করা হয়েছে, অর্থাৎ কোনোভাবে মেনে নেওয়া যাচ্ছে না যে এইচএসসি 24 পরীক্ষা অটো পাস হবে বা সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে হবে। এইচএসসি 24 এর মতো গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা ছাড়া কোনোভাবে মূল্যায়ন সম্ভব না। সেক্ষেত্রে কি পুনরায় তারা পরীক্ষা নেওয়ার প্ল্যান করছে? শিক্ষা বোর্ড কি পুনরায় পরীক্ষা নিবে? এখনো কিন্তু আমরা বোর্ডের ওয়েবসাইটে অফিসিয়াল কোনো নোটিশ পাই নাই। শিক্ষা বোর্ডের অধীনে একটা নোটিশ প্রকাশ পেয়েছে যে পরীক্ষা বাতিল করা হয়েছে, কিন্তু মূল্যায়নটা কিভাবে হবে সেই বিষয়ে এখনো নোটিশ পাই নাই। আমাদের দুই সমন্বয়ক কালকে যারা সংবাদ সম্মেলন করলো, তাদের ভাষ্যমতে কয়েকজন শিক্ষার্থী, 200-300 শিক্ষার্থী, মানে পুরো 14 লাখ পরীক্ষার্থীর সিদ্ধান্ত নিতে পারে না। প্রচুর পরিমাণ শিক্ষার্থী অপেক্ষা করে আছে। যদি অটো পাস বা সাবজেক্ট ম্যাপিং হয়, পরীক্ষা ছাড়া মূল্যায়ন হয়, তাহলে যারা পরীক্ষা দিতে চায়, যারা মেধাবী শিক্ষার্থী, তাদের সাথে অন্যায় করা হবে, অবিচার করা হবে। সেক্ষেত্রে তারা কি ভাবছে যে পরীক্ষা নেওয়ার প্ল্যানিং হতে পারে? প্রথম কথা হচ্ছে, আমি যদি নিরপেক্ষভাবে কথা বলি, তাদের দাবি মতে যে শিক্ষার্থীরা মন্ত্রণালয়ে ঢুকে পড়ে, তারা 20 তলায় উঠে পড়ে, যেখানে আমাদের বোর্ডের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা মিটিং করছিল, সেখানে হাসান আব্দুল্লাহ ছিল। তিনি সেখানে কি করছিলেন আমি জানি না, তিনি সেখানে উপস্থিত ছিলেন। উপস্থিত থাকার পর শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করলে যে আমরা এই বিষয়ে কথা বলছি, তারা বুঝতে চায় না। পরবর্তীতে তারা ভাঙচুর করে, প্রকার হুমকি দিতে থাকে। হুমকির পরিপ্রেক্ষিতে শিক্ষা বোর্ড বাধ্য হয় এই সিদ্ধান্ত নিতে যে এইচএসসি 24 পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে। ঠিক আছে, আমার কথা হচ্ছে, আমি যদি নিরপেক্ষভাবে বলি, শিক্ষার্থীরা প্রথমত মন্ত্রণালয়ে ঢুকলো কিভাবে? এখানে আপনাদের ব্যর্থতা আছে। ঠিক আছে, শিক্ষার্থীদের দুপুরবেলা, আপনারা শিক্ষার্থীদের চাপে পড়ে সিদ্ধান্ত নেন নাই। দুপুরবেলা যে সিদ্ধান্তটা ছিল সেটা বোর্ডের ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল যে আমরা পরীক্ষা নিব, 50 মার্কের পরীক্ষা, সেটা আরো 11 সেপ্টেম্বরের 2 সপ্তাহ পরে। আমার তো মনে হয় শিক্ষার্থীদের কথাগুলোই আপনারা শুনেন নাই। শিক্ষার্থীরা যেই কারণে আন্দোলন করছিল সেই কথাগুলোই শুনেন নাই। শিক্ষার্থীদের মেইন কারণ ছিল যে আমাদের সময়টা অনেক পিছিয়ে যাচ্ছে, আমরা অ্যাডমিশনের ক্ষেত্রে প্রবলেম পড়বো, যারা বিদেশে যাচ্ছে তারা প্রবলেমে পড়বে, যারা চাকরির ক্ষেত্রে যাচ্ছে তারা প্রবলেমে পড়বে, সব দিক থেকে প্রবলেম। সেক্ষেত্রে সিদ্ধান্ত এমন আসলো কিভাবে যে 50 মার্কের পরীক্ষা হবে 2 সপ্তাহ একবারে পরে গিয়ে? তাহলে তো শিক্ষার্থীদের আরো ক্ষতি হলো। যে ক্ষতির জন্য তারা আন্দোলন করছে সেই ক্ষতিটা আরো হয়ে যাবে। এখানে একটু ভুল ছিল। ভুলটা এমন ছিল যে সিদ্ধান্তটা আরো আগে নিয়ে আসা যেত, যে আমরা 11 সেপ্টেম্বরের আগে পরীক্ষার আয়োজনটা করছি যাতে দ্রুত গতিতে পরীক্ষাটা শেষ হয়ে যায়, এরকম কিছু একটা হতে পারত। যখনই বলা হয় যে পরীক্ষা আরো 2 সপ্তাহ পিছিয়ে দেওয়া হবে 11 সেপ্টেম্বর থেকে এবং পরীক্ষা না হবে, শিক্ষার্থীরা তখনই খেপে গেছে। পরবর্তী তারা কি করে, মন্ত্রণালয়ে ঢুকে যায় এবং জোরসোর আন্দোলন করে। এবং তারা যে অভিযোগগুলো করেছে যে সেখানে ভাঙচুর করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, কয়েকজন শিক্ষার্থীর ভাষ্য মতে আমি যেটা শুনলাম সেটা হচ্ছে সেখানে কোনো ধরনের ভাঙচুর হয়নি এবং সমন্বয়করা যেটা বলছে ভাঙচুর হয়েছে। এখন কথা হচ্ছে যে এই যে শিক্ষা মন্ত্রণালয়ের ঢোকা সাহস, আজ পর্যন্ত আমার জন্মের পর থেকে আমি যতদিন টেলিভিশন দেখেছি, যতদিন নিউজ শুনেছি, আজ পর্যন্ত কোনো খবর পাই না যে শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষার্থীরা ঢুকে গেছে দাবি আদায়ের জন্য। একদম না। এখানে আপনাদের প্রথম কাজ হচ্ছে, আপনারা সিকিউরিটির কোনো ব্যবস্থা না করে, কোনো প্রশাসনের ব্যবস্থা না করে আপনারা পরীক্ষার আয়োজন করতে চেয়েছিলেন, যেটা একেবারে অযৌক্তিক ছিল। আপনারা যে বলছেন যে অটো পাসটা অযৌক্তিক বা সাবজেক্ট ম্যাপিংটা অযৌক্তিক, পরীক্ষার ভাবে মূল্যায়ন হোক, হ্যাঁ আমি 100% সমর্থন করি যে একটা শিক্ষার্থীকে যেন পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হয়, তবে সেটা করতে গিয়ে শিক্ষার্থীরা যেন প্রচুর পরিমাণে ক্ষতির সম্মুখীন না হয়। এবং দ্বিতীয় কথা হচ্ছে, এই আন্দোলনের সাহসটা তারা কোথায় পেল? আপনাদের থেকে। প্রথম কথা আপনাদের থেকে, কারণ আপনারাই তাদেরকে পথ দেখিয়েছিলেন। শিক্ষার্থীদের এখন মাথায় একটা বিষয় ঢুকে গেল, দাবি আদায় না হলে ঘেরাও করতে হবে, দাবি আদায় না হলে মন্ত্রণালয়ে ঢুকে যেতে হবে, সেখানে জোর করে হলে দাবি আদায় করতে হবে। এখন যে শিক্ষার্থীরা জোর করে দাবিটা আদায় করলো, এই দাবিটার এখন কি হবে? ক্লিয়ার একটা সমাধান দেন। যারা পরীক্ষার্থী তারা পরীক্ষা দিবে, এখন তো এইসব বলে লাভ নেই। এখন কি পরীক্ষাটা আবার পুনরায় স্টার্ট করতে পারবেন? যদি স্টার্ট করতে পারেন তাহলে করেন, পরীক্ষাটা স্টার্ট হোক। যারা মেধাবী স্টুডেন্ট, যারা পড়াশোনার ট্রাই করছিল, পড়াশোনার প্রস্তুতি নিচ্ছিল, তারা কি করবে বুঝতে পারছে না। একবার বলে পরীক্ষা হবে, আরেকবার বলে হবে না, বারবার করে প্রিপারেশন ঘাটতি পড়ছে। এই মেধাবী শিক্ষার্থীরা 2 দিন পর আবার বলবে যে পরীক্ষার প্রিপারেশন নিলাম, তারপরে বললো পরীক্ষা বাতিল, পরীক্ষার প্রিপারেশনটা বাদ দিয়ে দিলাম। এখন আবার যদি বলে পরীক্ষা হবে, সেক্ষেত্রে আবার প্রিপারেশন নিতে হবে। আমরা পরীক্ষা দিতে চাই না, আমরা ওই শিক্ষার্থীরা যেটা চাচ্ছে সেটাকে আমরা সমর্থন করছি। তখন কি করবেন? আপনারা যে বিষয়গুলো বলেছেন এটা পুরোপুরি অযৌক্তিক, কিন্তু এই পথটা কে দেখিয়েছে? আপনারাই দেখিয়েছেন। এই পথের প্রধান পথ প্রদর্শক হচ্ছে আপনারাই।
এখন এদেরকে দোষ দিয়ে আসলে কোনো লাভ নেই। এরা আসলে আরেকটা অভিযোগ উঠেছে যে যারা গেছিল তারা একজন স্টুডেন্ট না, এটা এক সম্পূর্ণ ভুল কথা। প্রত্যেকের গলায় আইডি কার্ড ছিল, প্রত্যেকেই স্টুডেন্ট ছিল। যদিও এটা ঠিক যে ওইখানে যারা শিক্ষার্থীরা ছিল তারা পুরো 14 লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না, তবে এখানে যে আপনাদের একটা বড়সড় ব্যর্থতা ছিল সেটা আপনাদেরকে মেনে নিতে হবে। সিদ্ধান্তগুলো যে এমন ছিল যে শিক্ষার্থীরা শোনার সাথে খেপে গেল, সেটা আপনাদেরকে মেনে নিতে হবে। এখনো শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে অফিসিয়াল কোনো নোটিশ আমরা পাই নাই যে পরীক্ষার মূল্যায়নটা আসলে এইভাবে হবে, পরীক্ষার শিক্ষার্থীদের রেজাল্ট আসলে এইভাবে তৈরি করা হবে। যখনই একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট পেয়ে যাব তখন বুঝতে পারবো যে হ্যাঁ পুরোপুরি বিষয়টা ক্লিয়ার। কিন্তু সমন্বয়করা যে বিষয়টা সংবাদ মাধ্যমে বারবার করে শিক্ষার্থীদের উপর দোষ চাপিয়ে দিয়ে বলছে যে শিক্ষার্থীরা এটা করেছে, ওইটা করেছে, সেটা করেছে, আমি এটাকে পুরোপুরি সমর্থন করছি না। তার একমাত্র কারণ এই পুরো যে সিস্টেমটা, এই যে আকালকে যে পরিস্থিতি তৈরি হলো, এই পরিস্থিতি তৈরির পিছনে আপনাদেরও অবদান আছে। শিক্ষার্থীরা মন্ত্রণালয়ে কেন ঢুকবে, তারা জোর করে দাবি আদায় কেন করবে? এমন একটা সিদ্ধান্ত নেওয়া হোক যেখানে সবাই খুশি থাকে। আপনাদের সিকিউরিটির অভাব ছিল, দ্বিতীয়ত হচ্ছে আপনাদের সিদ্ধান্তে অপরিপক্কতা ছিল, অর্থাৎ সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না। যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে যে পরীক্ষা 11 সেপ্টেম্বর পরে আরো 2 সপ্তাহ পিছিয়ে দেওয়া হবে, যেই পরীক্ষা পিছানোর কারণে আন্দোলনটা, সেই পরীক্ষা আপনারা আরো পিছিয়ে দিলেন। শিক্ষার্থীরা খেপবে না তো কি করবে? এখানে আপনাদের ব্যর্থতা ছিল। এবং আপনাদের সব থেকে বড় ভুল ছিল, শিক্ষার্থীরা যেটা বলছে, শিক্ষার্থীদের ভাষ্য মতে, আমি নিরপেক্ষভাবে কথা বলছি, শিক্ষার্থীদের ভাষ্য মতে যে আপনাদের সব থেকে বড় ভুল ছিল যেখানে 6 থেকে 7টা পরীক্ষা হয়ে গেল, এইচএসসি পরীক্ষা চলমান ছিল, তখন আন্দোলনের ডাক দেওয়াটাই ভুল ছিল। তখনই এইচএসসি পরীক্ষাগুলো হয়ে যেত, খাতা পরবর্তীতে দেখতো। মূলত সেই আন্দোলনের কারণেই এই পরীক্ষা বারবার পিছিয়েছে। পরবর্তীতে আজকের এই পরিস্থিতি, এখন এই পরিস্থিতি সামাল দিবেন কিভাবে? দেওয়ার মধ্যে কোনো উপায় আছে? উপায় নেই। এখন কি পরীক্ষার আয়োজন পুনরায় করবেন? হ্যাঁ, করলে সেটা জানাতে পারেন শিক্ষার্থীদেরকে। আমি জানি না যে পরবর্তী সিদ্ধান্ত আসলে কি আসবে। মহা একটা নাটক চলছে, কালকেই বলেছিলাম মহা একটা নাটক চলছে। সেই নাটকের পর্যায়ক্রমে ধাপে ধাপে পর্বগুলো আপলোড হচ্ছে। মানে এইচএসসি 24 নিয়ে বিশাল একটা নাটক চলছে। সেই নাটকের আমরা দর্শক শুধুমাত্র দেখছি আর কমেন্ট করছি। এখন যদি আমি কথা বলছি, এই কথা বলাও যদি আটকে দেন, তাহলে আপনাদের ভিতর আর তাদের ভিতর কোনো পার্থক্য থাকলো না, আপনারাও স্বৈরাচারী হয়ে যাবেন। যদি আমি ফ্রিলি যদি কথা বলতে না পারি, এখন এইরকম কথা বলার পরিপ্রেক্ষিতে আমার বিরুদ্ধে যদি অ্যাকশন নেওয়া হয়, তাহলে ওই যে আপনারাও স্বৈরাচারী হয়ে যাবেন। এই বিষয়টা একবারই করবেন না। শিক্ষার্থীরা যে দাবিগুলো তুলেছে, সবার মতের ভিত্তিতে একটা সিদ্ধান্ত নেওয়া হোক। শিক্ষার্থীরা মন্ত্রণালয়ে আসলে কেন ঢুকবে, প্রথমত এই প্রশ্নটা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এইচএসসি 24 পরীক্ষা যখন রানিং ছিল তখন আন্দোলনটা কেন হলো, এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে এই যে শিক্ষার্থীরা মন্ত্রণালয়ে ঢুকলো, এর পথ প্রদর্শকটা আসলে কে? তাদের মাথায় এটা কিভাবে আসলো যে এরকম করলে দাবি আদায় হবে? সেই প্রশ্নের উত্তরটাও দিবেন। টোটাল বিষয়গুলো বিবেচনায় দেখা যায় যে শিক্ষার্থীরা যেটা করেছে সেটা এক প্রকার অন্যায় ছিল, কিন্তু এর দায়ভার কোনোভাবে আপনারা এড়াতে পারবেন না। যেহেতু একটা সিদ্ধান্ত চলে আসছে পরীক্ষা বাতিল, আপনারা আবার আরেক রকম কমেন্ট করছেন। পুরোপুরি বিষয়গুলো নিয়ে একটা সিদ্ধান্ত দেন। যদি আপনারা সংবাদ সম্মেলন না করতেন, সেক্ষেত্রে শিক্ষার্থীরা কনফিউশনে পড়তো না। আপনাদের সংবাদ সম্মেলনের পরবর্তীতে শিক্ষার্থীরা কনফিউশনে পড়ে গেছে যে আবার কি পরীক্ষা হবে নাকি পরীক্ষা বাতিল করা হয়েছে। দ্রুত একটা নোটিশ দিয়ে শিক্ষার্থীদের এই বিষয়ে অবগত করুন যে পরীক্ষা হবে কি হবে না। অবশ্যই আমরা পরবর্তী নোটিশ বা আপডেটের জন্য অপেক্ষা করব। যখনই শিক্ষা বোর্ড থেকে একটা নোটিশ পাবো তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিব। এখন এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।